প্রথমে দেখেন এই যে আমি ডিম এবং চিংড়ি মাছকে ভাজি করতে এনেছি, মানে ডিম ভাজি করব, চিংড়ি মাছটাকেও ভাজি করব, সেই জন্য স্টিলের প্লেটের মধ্যে আমি রোদের হিট লাগানোর জন্য স্টিলের প্লেটটাকে আমি এখানে দীর্ঘক্ষণ রেখে দিয়েছি। এরপর আমি স্টিলের প্লেটটা যখন গরম হবে, অনেকটা হয়ে আসছে, আমি এমন বলেছি, এবং আমি এখানে তারপর তেল দিব। এবার কিছুক্ষণ অপেক্ষা করেন আমার সাথে, তারপর আমি আবার আসছি। এই যে দেখেন কড়াইতে আমি তেলটা একদম ভালো করে হাই হিটে গরম করে নিচ্ছি, কারণ ডিমটা যেহেতু কিছু অংশ হতে হবে, যেহেতু মানুষের ইমানটাকে আমার দুর্বল করতে হবে, যেহেতু আমার বিশ্বাস অর্জন করতে হবে, আমি বিশ্বাস অর্জন করলে মানুষজন আমার ভিডিওটা শেয়ার দিবেন, আমার ভিউ হবে, সেই জন্য দেখেন আমার কি চোরামিটা। এই যে দেখেন আমার প্লেটে আমি গরম হওয়ার পরে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। ভিডিওটা ছিল এমন, কিন্তু দেখেন মূলত আমরা করি কি, আমরা ধোঁকাবাজরা কি করি দেখেন, এই যে কড়াইতে করে হাই হিটে চুলা থেকে তেল গরম করে এরকম নুচতে নিয়ে ধরে এনে এভাবে প্লেটে দিচ্ছি, এবং দেওয়ার পরে যেটা করতেছি আমরা দেখেন এই যে ডিমটাকে এভাবে দিয়ে দিচ্ছি, বলছি এই যে তেল গরম হয়ে গিয়েছে রোদের হিটে, ডিম দিয়ে দিলাম, একই সঙ্গে দেখেন এই যে চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। এরপর আমরা কি করছি, এই যে তারপর দেখুন আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে গরম তেলে ডিমটা দেওয়ার কারণে ডিমের কিছুটা অংশ সাদা হয়ে গিয়েছিল। এটা কিন্তু তেলটা একদম ফুটন্ত গরম ছিল, চুলায় আমি খুব হাই হিটে তেলটা গরম করে এনেছিলাম। এবার এই যখন দেখছি এটা হচ্ছে না, আমার তো ভিডিও করতে হবে, আমার ভিউ লাগবে, তখন আমি কি করছি, এটা নিয়ে আবার চুলায় দিচ্ছি রান্না করে। দেখেন এই যে এখন আমি আবার আগের জায়গায় এনে বললাম, আমি যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করেছি, আপনারা কেউই জানেন না 8 মিনিট না 8 ঘন্টা অপেক্ষা করেছি। এবার আমি এই পর্যায়ে এসে আপনাদেরকে বললাম যে এইটুকু হয়েছে, ব্যাকটেরিয়া মরে নাই। ব্যাপারটা হচ্ছে কি, প্রতিনিয়ত আমরা মানুষের ইমান নিয়ে খেলছি, আমরা মাছ ফ্রাই করে ফেলছি, মাংস রাঁধছি, ডিম ভাজছি, আমরা এটা করছি সেটা করছি। আসলে দেখেন এভাবে যদি হতো তাহলে মানুষ এত টাকা ব্যয় করে গ্যাস কিনতো না। সৌরবিদ্যুতের মাধ্যমে সম্ভব, সোলার প্যানেলের মাধ্যমে সম্ভব, কিন্তু এভাবে ধোঁকাবাজরা যেভাবে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে রোদের হিটে। আমার বাসায় যথেষ্ট রোদের হিট, আমি বললাম আমার এই বেলকনি, 2টা বেলকনি, একটা রুমও আমি দুপুরবেলা না সন্ধ্যাবেলা বসবাস করতে পারি না, এতই গরম, এতই রোদ, এতই উত্তাপ। কিন্তু দেখেন এভাবে প্রতিনিয়ত আমরা সবাই ইমান নিয়ে খেলছি। প্লিজ যারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখেছিলেন এবং সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কেউ এমন ধোঁকায় পড়বেন না। এটা শুধুমাত্র একটা উদাহরণ, এরকম অসংখ্য মানুষ আমরা অসংখ্যভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্টগুলোকে বিশ্বাস করছি, ধোঁকার সম্মুখীন হচ্ছে।